আরব আমিরাত থেকে সাজা মওকুফের পর প্রবাসীরা যখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের, ফুল দিয়ে বরণ করা হয় তাদের। শনিবার রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি ও শারজা থেকে ফেরা ১২ জন নামেন চট্টগ্রামে। সরকারের প্রতি সন্তুষ্টি জানিয়ে দাবি জানান পুনর্বাসনের। অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে। এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারি না। এই ৫৭ জন আরো যারা রয়েছেন আমরা রিকোয়েস্ট করবো যাতে সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসেন। ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নন্টিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। গত ২০ জুলাই বাংলাদেশে ছাত্রদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় দুবাই, শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। বিষয়টি শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে। পরে ৩ আগস্ট ৫৭ জনের শাস্তি মওকুফ করেন সে দেশের প্রেসিডেন্ট। আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। একটা আবেদন থাকবে তাদের জন্য কিছু একটা পুনর্বাসন করার জন্য, কারণ এদের চাকরি ছেড়ে চলে আসছে। এ সময় ফিরে আসা প্রবাসীদের জন্য সরকার নানা ব্যবস্থা নেবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা। মিনিস্ট্রি থেকে ওনাদেরকে রিইন্টিগ্রেশন করার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার সহ প্রত্যেকেই ইনিশিয়েটিভ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় দেশে আসলেন এই প্রবাসীরা।